हर शख्स क़यामत में परेशान रहेगा, रो रो के क़यामत में हर एक शख्स परेशान रहेगा। कोई जन्नत भी जाएगा, कोई जहन्नम भी पहुँचेगा, रो रो के क़यामत में हर एक शख्स परेशान रहेगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। समस्त प्रशंसा समस्त गुणकीर्तन से महान सृष्टिकर्ता परम करुणामय आल्ला पाकेर निकट, जिनि आमादिगके भालोबेसे बड़ मोहब्बतेर साथे विभिन्न रकम काजकर्म थेके बिरत रेखे आरामेर घुम आलाप आलोचना गल्प आड्डाके दूरे सरिये रेखे जे पवित्र मुहर्रम मासेर 10 तारीख यामुल आशुरार दिन आशा एवं बसार तौफिक एनायत करेছেন সকলে আমরা একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি তথা তামাম বিশ্ব জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবী পাকের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের উদ্দেশ্যটা হলো শুধু দোয়া নেওয়া, দোয়াটাই হচ্ছে ইবাদতের, আর দোয়াউ মুখুল ইবাদা, ইবাদতের প্রধান অংশ। যেমন আমরা মানব শরীর, আমাদের হাত থাক পা থাক, কিন্তু আমাদের ব্রেনে এই পিছনে লঘু মস্তিষ্ক বলে একটা জিনিস আছে। মাথা 3টে ভাগে বিভক্ত, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, আর একটা হচ্ছে কেন্দ্রীয় মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক ঠিক আমাদের পিছনের দিকে থাকে। এই লঘু মস্তিষ্ক কিন্তু আমরা শরীরের যে ভারসাম্য, আমরা যে হাঁটা চলাফেরা করি, এই ভারসাম্যটা ঠিক রাখে কিন্তু লঘু মস্তিষ্ক। ঠিক আমরা যত ইবাদত করি না কেন, তার ইবাদতের প্রধান অংশ হলো দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, ইস্তেগফার করা, দোয়া, এটাও হচ্ছে ইবাদতের অন্যতম অংশ। এই মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে, আমাদের কাছে মৃত্যু ঘনীভূত হয়ে আসলেও আমরা মৃত্যুকে ভয় পাই না। কিন্তু ঝড় যখন আসে তখন ঝড় কিন্তু দেখে না কোনটা কাঁচা আম কোনটা পাকা আম। তাই আমরা যদি মনে করি যে মৃত্যু হয়তো আমাদেরকে এখন এড়িয়ে যাবে, আমরা মৃত্যুর মুখে পতিত হব না, এটা কিন্তু বড় আমাদের ভুল ধারণা। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু এসে যেতে পারে, আর এই মৃত্যুর যদি প্রস্তুতি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না। হঠাৎ করে যদি ক্লাসে ভর্তি হয়ে বলা হয় তোমার কালকে পরীক্ষা, তাহলে কিন্তু সমস্যা এসে যায়। তাই মৃত্যুটাকে আমাদের মনে করতে হবে যে কোনো মুহূর্তে আমাদের সামনে এসে যেতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আজ আমরা কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সে আপনি যেই হন না কেন, আপনার বিলাসিতা, আপনার লাক্সারি জীবন, আপনার যাই আসুক না কেন জীবনে, আপনার টাকা পয়সা ধন দৌলত কিন্তু আপনাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারবে না। কিন্তু কথা হলো আমরা দুনিয়ার শ্রেষ্ঠতম জীব হলো মানুষ, সেই মানুষের মধ্যে আমরা মুসলমান হয়েছি, এটা আমাদের সৌভাগ্য। সেই মুসলমানের মধ্যে থেকেও আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটাও আমাদের জন্য সৌভাগ্য। আমরা একটু সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই মৃত্যুটা, এই মৃত্যু কি আমাদের সবার নসিবে কি মৃত্যুটা ঘটছে? কিন্তু মৃত্যুটা কি আমাদের মৃত্যুর মতো মৃত্যু হচ্ছে? এটা আমাদেরকে ভাবতে হবে। যে সমাজে যদি একটু ভালো করে খেয়াল রাখেন, আগেকার দিনে আজান হলে বাচ্চা জন্ম দিলে কিন্তু আজান দিত, এখন আর বাচ্চা হচ্ছে কানে আজান যাচ্ছে, হসপিটালে গিয়ে যদি বলে আমি আজান দেবো, দিতে দেবে? দেবে না। আর আগে কোনো একটা মুরব্বি মারা গেলে এই তার পাশে একটু সূরা ইয়াসিন পড়ো, দোয়া পড়ো, আর এখন বলছে না, হসপিটালে গিয়ে মৃত্যু হচ্ছে, হসপিটালেই জন্ম হচ্ছে। তার মানে
সমস্ত সিস্টেমটাই যেন আমাদের কাছ থেকে রহমত বরকত আমাদের থেকে চলে যাচ্ছে। আসল মৃত্যু আমাদেরকে, আমরা মৃত্যুর দিকে যেতে পারছি না। যে মৃত্যুর কারণ, যে মৃত্যুকে সাহাবায়েরা ভয় করেনি, যে মৃত্যুকে শহীদের তামান্নাকে সাহাবারা কখনো ভ্রুক্ষেপ করেনি, সাহাবারা কখনো বিচলিত হয়নি যে হায় আমরা মরে গেলে কি হবে, মরে গেলে আমাদের কি হবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা ও নওজওয়ান যুবকেরা, আল্লাহ নবীর সাহাবীরা যখনই কোনো মৃত্যুর মুখে পতিত হতো, মৃত্যুকে তারা ভয় পেত না। মৃত্যুটাকে তারা সহজে সমাপন করে দিত। আল্লাহ নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। খুব ভালো করে শুনবেন মুসলমানগণেরা, মৃত্যুটা তাদের জন্য কেমন হয়েছিল। উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, নতুন বাসরঘর হয়েছে, নতুন ফুলসজ্জা, নতুন বাসর রাত, বিবিকে নিয়ে খোশ মশগুলে আছে। যেমন আমরা বিবাহের পরে একটা যুবক বাসর রাতের জন্য অপেক্ষা করে, ওই রকম হানজালা নতুন বিবাহ করেছে, স্ত্রীকে নিয়ে খোশ মেজাজে রয়েছে, চুম্বন ভালোবাসা আলিঙ্গনের মধ্যে রয়েছে। এমন একটা সময় যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। ঘোষণা হলো, ও মক্কার মানুষেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, যুদ্ধের দামামা বেজে গেছে। আগেকার দিনে কোনো মাইক ছিল না, আগেকার দিনে কোনো যন্ত্র ছিল না। ওই সময় দপ এক রকমের যন্ত্র ছিল, ওই দপ বাজিয়ে যুদ্ধের জন্য আহ্বান করা হতো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ওই সময় ওই যুদ্ধের কথা শুনে ফেলল, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেল। বলল, গো বিবি, বিবি, আজ আমার বাসর ঘর, আমি জানি তোমার হক রয়েছে, তোমার অধিকার রয়েছে বিবি, কিন্তু আমি হানজালা আমার রাসূলুল্লাহর দিনটাকে আমি ছাড়তে পারবো না, ইসলামটাকে আমি ছাড়তে পারবো না, কোরআনকে আমি ছাড়তে পারবো না। ইসলামের জন্য আমি হানজালা, আমাকে ছুটে যেতে হবে। ওই সময় বিবির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে কান্না বেরিয়ে যায়। প্রাণের স্বামী, প্রাণের স্বামী, আমি আল্লাহর রাসূল যুদ্ধের জন্য ডেকেছে, না 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 না, আমি বান্দি হিসাবে আমি আপনাকে মানা করতে পারি না। আল্লাহ রাসূলের ডাক এসেছে, আল্লাহ রাসূলের ডাক এসেছে, ও আমার স্বামী, আমি আপনাকে মানা করতে পারি না। ওই হানজালার স্ত্রী তখন বলছেন, জি, আপনাকে রাসূলুল্লাহ যুদ্ধের জন্য ডেকেছে, আমি মানা করতে পারি না। তারা কি স্বামী স্ত্রী, আর আমরাও যেমন আমাদের স্ত্রীরাও তেমন, তাই কি না? যদি এখন স্ত্রীকে বলি আমি অমুক জায়গায় যাচ্ছি, না না যেতে হবে না, জানি তুমি কি না কি বিপদের মধ্যে পড়ো, কিন্তু হানজালা হুজুরকে বলছে, যাও, ও আমার প্রাণের স্বামী, তুমি যাও যুদ্ধের ময়দানে ছুটে। ভালো করে খেয়াল করে শুনবেন, ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, ও নওজওয়ান যুবকেরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বাসর ঘর ছেড়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ করতে লেগেছে। যুদ্ধ করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেককে শহীদ করে দিয়ে, অনেকের সাহাবীরা শহীদ হয়ে যাওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের অনেককে হত্যা করে জাহান্নামের টিকিটটা কেটে দিল। শুধু তাই নয়, ওই সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের তামান্না মৃত্যুবরণটা করলেন, শহীদ হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ নবীর কাছে ছুটে 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 হানজালার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া
হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়, হুজুর আমার স্বামী কোথায়, আমার প্রাণের স্বামী কোথায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানিয়ে দিন। ওই সময় আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, যাও 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 যাও, যে সমস্ত সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে তালাশ করে আমার সামনে নিয়ে এসো। হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। সমস্ত শহীদদের লাশগুলোকে হানজালার লাশ বাদে রাসূলুল্লাহর সামনে আনা হলো। ওই সময় হানজালার স্ত্রী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শহীদদের কোনো গোসল হয় না, শহীদদের কোনো কাফন হয় না, আমার স্বামী প্রাণের স্বামী হানজালার উপর গোসলটা ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালার উপর গোসলটা ফরজ ছিল, আপনি হানজালাকে গোসল না করে দাফন করবেন না, আপনি হানজালাকে গোসল না দিয়ে দাফন করবে না। আল্লাহর নবীর চোখ দিয়ে অঝার জোরে 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 চশ্রু প্রবাহিত হতে লাগলো। ও আমার সাহাবীর স্ত্রী, তুমি বড় সৌভাগ্যবতী, তুমি বড় সৌভাগ্যবান। আমি রাসূলুল্লাহ আমার জন্য, আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য, শরীয়তের জন্য তোমার স্বামী বিদায় 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 জনমের মতো বিদায় নিয়েছে। ওই সময় হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালার লাশ আপনি খুঁজে পাবেন না, হানজালার লাশ আপনি খুঁজে পাবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার উপর এত খুশি হয়ে গিয়েছে, এত আনন্দিত হয়ে গিয়েছে, হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়া হবে না, দুনিয়ার কোনো জামা কাপড় দিয়ে কাফন দেওয়া হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার লাশটাকে আসমানে তুলিয়ে নিয়ে আবে জামজামের পানি দিয়ে, বরকতের পানি দিয়ে হানজালার দেহ মোবারকটা গোসল করে দিয়েছে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারা তাকবীর। তাহলে হানজালার গোসলটা জমজমের পানি দিয়ে গোসলটা করানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালা হুজুরের গোসলটা ওই সময়, কেননা ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, শহীদদের কোনো দাফন হয় না, শহীদদের কোনো দাফন হয় না, শহীদদের কোনো গোসল হয় না। কেননা যে অবস্থায় শহীদ হয়ে যায় ওই শহীদের অবস্থায় তাদেরকে দাফন করা হয়। কেননা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের প্রান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় শহীদদেরকে ওই অবস্থায় রক্ত মাখা কাপড়, ওই রক্ত মাখা জামা কাপড় অবস্থায় কিয়ামতের দিনে উঠবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার শহীদ বান্দারা, তোমাদের এই রক্ত মাখা অবস্থা কেন? তোমাদের পোশাক নেই কেন? তোমাদের দুনিয়ার কোনো কাফন নেই কেন? ওই সময় শহীদেরা বলবে, আমার আল্লাহ পাক সবই জানেন, কিন্তু শহীদদের থেকে মুখ থেকে শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর সাহাবীরা ওই সময় আল্লাহকে জবাবে বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ইসলামকে জিন্দা করার জন্য, আপনার নবীকে মানার জন্য, কোরআন হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিয়েছি। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগিতে আমরা তামান্না করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় শহীদদেরকে বলবে, ও বাবা শহীদেরা, তোমরা কি চাও বলো 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 বলো। ওই সময় শহীদেরা বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আবার যদি আপনি দুনিয়াতে আমাদেরকে পাঠান তবে আমাদের মৃত্যুটা যেন শহীদি হালতে হয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, না 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 না, ও আবার শহীদ বান্দারা, আমি তোমাদের উপর এতটা খুশি হয়েছি, তোমাদের উপর এতটা রাজি হয়েছি,
করেছি, তোমাদের উপর এতটা সন্তুষ্ট হয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 8টা জান্নাতের ভিতরে যে জান্নাতটা তোমাদের পছন্দ হবে ওই জান্নাতের মধ্যে দিয়ে তোমরা চলে যাও। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে শহীদেরা মরে? শহীদেরা মরে না। আল্লাহর কোরআন কি বলছে? পারা নাম্বার 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলে ডেকো না, মৃত বলে ডেকো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শহীদদেরকে জীবিত করে রাখি কবরের ভিতরে, তারা শহীদের হালতে জিন্দা অবস্থায় থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে তাদেরকে রিজিক দেওয়ার ব্যবস্থা করি। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে মৃত্যুর কথা বলছিলাম যে তাদেরও মৃত্যু আর আমাদেরও মৃত্যু, মৃত্যুর মধ্যে পার্থক্য আছে, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মৃত্যু, আপনি যখন কবরে যাবেন কবর কিন্তু আপনাকে ছাড়বে না, কবর ছাড়ার জায়গা নয়, কবর ছাড়ার জায়গা নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সময় যখন মৃত্যুর মুখে পতিত হলেন, মৃত্যুর মুখে পতিত হওয়ার পর যখন কবরস্থ করা হলো ওই সময় কবর কে বলেছিল? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কবর, এই কবর, এই কবর, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, আমি তোর এই কবরের মধ্যে, আমি তোর কবরের মধ্যে বিশ্ব নবীর কন্যা ফাতেমাকে রেখে গেলাম। এ কবর আমি আলীর স্ত্রীকে রেখে গেলাম, শেরে খোদা আলীর স্ত্রীকে, ইমাম হাসান হুসাইনের মা আম্মা জানকে কবরের ভিতরে রেখে গেলাম। এই কবর, এই কবর, তুই কিন্তু কবর, আমার রাসূলুল্লাহর কন্যাকে রেখে গেলাম, এই কবর তুই কিন্তু সাবধান হয়ে যাও। কবর বলেছিল ওসব আমি নসব মানে না, হাসাল মানে না, বংশ মানে না, আমি কবর দেখি কার আমল আছে, কার যোগ্যতা আছে। আমি কবর ওসব বংশ মর্যাদা, আমি কবর ওসব কিছুই দেখি না, আমি কবর দেখি কার আমল ভালো, কে যোগ্যতম ব্যক্তি, আমি তার আমলটাকে দেখি, আমি তার কবরটাকে দেখি। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কি মৃত্যু, কি জীবন তাদের! অথচ আল্লাহর নবী বলে গিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, জান্নাতে সমস্ত মেয়েরা জান্নাতে প্রবেশ করবে, আর আমার ফতেমা, আমার দুলালের ফতেমা যদি জান্নাতে প্রবেশ না করে জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। সেই ছিল ফতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও আল্লাহর নবী বলেছিল, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমস্ত মানুষেরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায় আর আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের আশা আকাঙ্ক্ষা হবে না। আল্লাহর নবী বলেছিল, আমার ইমাম হাসান হুসাইন, সমস্ত যুবক যদি জান্নাতে চলে যায় আর আমার ইমাম হাসান হুসাইন যদি জান্নাতে না চলে যায় জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। অথচ সত্ত্বেও তারা জান্নাতি সাহাবী, জান্নাতি টিকিট পাওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের সাহাবারা, আল্লাহ রসুলের কন্যারা, আল্লাহর রসুলের নাতিরা, তারা আল্লাহকে এত ভয় করেছিল। আজ আমরা মুসলমানেরা, আমাদের ভিতরে কোনো ভয় নেই, আমাদের ভিতরে কোনো ত্যাগ নেই, আমাদের ভিতরে কোনো খৌফ ওয়ালায়েত নাই। আমরা যদি সামান্যতম তো একটু ইবাদত করি আমাদের ভিতরে এত অহংকার এসে যায়। মসজিদে বসে বসে আমরা আলোচনা করি অমুক ব্যক্তি ভালো, অমুক খারাপ। না 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 না, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আবু বকর যদি মানুষ না হয়ে যদি ঘাস তরুলতা গৃহপালিত পশু হয়ে জন্মাতাম, আমি আবু বকর আমাকে হিসাব দেয়া লাগতো না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে কি ঈমান ছিল তাদের! তারা জান্নাতে চলে যাবে শিওর, তারপরেও তাদের এত ভয়। আর আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, তাও কিন্তু আমাদের কোনো ভয় নেই। এই ভয় খৌফে ইলাহি কিন্তু আমাদের মধ্যে আছে।
আল্লাহ নবীর কন্যা বিশ্ব নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী একদিন ঘরে গেলেন, আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে গেলেন। ও আমার ফাতেমা, কেমন আছো? ফাতেমা ডুকরে কেটে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 দিন আমার উনারে কোনো চাল চড়ানো হয়নি, রুটি নেই, জব নেই, আমি কোনো আর করেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা না খেয়ে রয়েছে 3 দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? ওই সময় আল্লাহ নবী আমার আপনার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় ফাতেমাকে বলেছিল, ও আমার ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বিশ্ব নবী কাল কিয়ামতের দিনে আমি যদি আমার দোয়াটা যদি আমি না রেখে দিই, ওই গুনাহগার উম্মতেরা যদি কাল কিয়ামতের দিনে নাজাত পাবে না। আমি বিশ্ব নবী ওই দিন আবার স্পেশাল দোয়াটা আবার গুনাহগার উম্মতদের জন্য করব। ও বেটি ফাতেমা, আমি আল্লাহর নবী যদি দোয়া করি, আমি আল্লাহর নবী যদি তোমার জন্য দোয়া করি, ওই উহুদ পাহাড়টা দেখছো, ওই মক্কার উহুদ পাহাড়টা দেখছো, ও বেটি ফাতেমা, ওই উহুদ পাহাড়ে 70 জন সাহাবা শুয়ে রয়েছে, শহীদ দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে। আমি আল্লাহর কাছে যদি দোয়া করি, ও ফাতেমা তুমি শুনে রেখে দাও, ওই উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বলছে আমি যদি দোয়া করি তোমার জন্য উহুদ পাহাড়টা সোনা হয়ে যাবে ফাতেমা, কিন্তু আমি বিশ্ব নবী আমার উম্মতের উপর মায়া বেশি, তাই আমি দোয়াটা সমস্ত নবীদের দোয়া দুনিয়ার বুকে তার উম্মতদের জন্য করে যাবে, কিন্তু আমার আপনার নবী তার স্পেশাল দোয়াটা গুনাহগার উম্মতদের জন্য করে যাবে। হায় আফসোস, কি নবী আমরা পেয়েছি, যে কি রসুল আমরা পেয়েছি, যে সেই রসুলকে আমরা ভুলে যেতে বসেছি, সেই ইসলামকে আমরা ভুলে যেতে বসেছি। কারণ আমাদের মধ্যে খৌফে এলাহি নেই, ঈমান নেই, তাকওয়া নেই, খোদা ভীরুতা নেই, আমাদের মধ্যে আছে অহংকার। এই অহংকার কিন্তু হিংসা বিদ্বেষ আমাদেরকে চূর্ণ বিচীর্ণ করে দিচ্ছে। তাই মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা ও রওজান যুবকেরা কান খাড়া করে শুনে রেখে দিন, আল্লাহ নবীর নাতি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মুহররমের দিন, ইয়াউমুল আশুরার দিন, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দৌহিত্র, আল্লাহ নবীর নাতি, ছোট ছোট বাচ্চা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে সাহাবীদের সামনে খুতবা দিচ্ছেন, সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছেন, সাহাবীদের সামনে খুতবা দিচ্ছেন, লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। ওই সময় দুটো ছোট নাতি, ওই সময় দুটো ছোট বাচ্চাকে আল্লাহ নবী দেখতে পেলেন। ও সাহাবীরা, তোমরা একটু সাইড করে দাও, তোমরা একটু জায়গা করে দাও, আমার কলিজার টুকরা, আমার নাতি ইমাম হাসান হুসাইন আসছে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার এই নাতি দুটো আমার কলিজার টুকরা, আমার স্নেহের টুকরা, আমি আমার বিশ্বনন্দিত ফাতেমার কলিজার টুকরাকে আমি বড় ভালোবাসি। আল্লাহর নবী ওই সময় ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে চুম্বন দিয়ে খুতবা দিলেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সেই ইমাম হাসান হুসাইনের শহীদ হয়েছিল সেই দিনটা আজকে ইয়াউমুল আশুরা মুহররম। জি, আল্লাহ নবী এই সময় জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বিশ্ব নবী ফাতেমার পিতা আমার আপনার নবী জগৎগুরু বিশ্ব নবী সেজদায় পড়ে গিয়েছে। হাসান হোসেন সেজদার উপরে পিঠের উপরে উঠে গিয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, সাহাবীরা অবাক হয়ে গেল, নবী সেজদায় গেল, নবী সেজদায় চলে গেল, কিন্তু সেজদা থেকে তো আর উঠলো না, সেজদা থেকে তো আর উঠলো না। নবীজি কি মৃত্যুবরণ করলো? কোনো কাফের কি মৃত্যুবরণ করলো? ইহুদিরা কি মেরে ফেললো? সাহাবী সেজে কেউ চক্রান্ত করলো? না 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 না, আল্লাহ নবীর একজন সাহাবা ওই সময় একটু টুকি মেরে দেখলো, ওই সময় একটু উকি মেরে দেখলো। আল্লাহ নবী জামাতে যখন নামাজ পড়ে এত দেরি করে না, আজকে কেন এত দেরি করছে? ও আমার সাহাবায়ে কেরাম
কেরামেরা, একজন সাহাবায়ে কেরামেরা একটু ইশারা করার সাথে সাথে আল্লাহ নবী একটু ইশারা করে দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে ডেকো না, আমার হাসান হোসেন খেলছে। আমি রাসূলুল্লাহ যদি সেজদা থেকে উঠে যাই, আমার হাসান হুসাইন পড়ে যাবে, আমার হাসান হুসাইন ব্যথা পাবে, আমার হাসান হুসাইন কষ্টও পাবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে বড় ভালোবাসি, আমি হাসান হুসাইনের কষ্টটা মানতে পারবো না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে কি ভালোবাসতো ইমাম হাসান হুসাইনকে সেই মুহররমের দিন। তাই হুজুর এসে গেছেন, আমি আর এখানে কিছু বলছি না, যেহেতু অনেকটা রাত গড়িয়ে আসছে, এখনও দুজন ওলামায়ে কেরাম ওস্তাদ হুজুরগণেরা আছেন। আপনারা ধীর স্থিরভাবে শুনবেন, শোনার থেকে যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।